রক্ত খাবো, রক্ত খাবো। ঢালিউড চলচ্চিত্র জগতে যেসব খলনায়ক দর্শকদের মনে গভীর চাপ রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম নাম ইলিয়াস কুবরা। পর্দায় তার উপস্থিতি মানে ছিল ভিন্ন এক আতঙ্ক। চেহারা, সংলাপ আর এক্সপ্রেশন সব মিলিয়ে তিনি ছিলেন সে সময়ের অন্যতম ভয়ঙ্কর খলনায়ক। দর্শকরা তাঁকে দেখলেই যেন থমকে যেতেন। 1961 সালের 20 জানুয়ারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাধারণ একটি পরিবারে বড় হলেও তার স্বপ্ন ছিল ভিন্ন। ঢালিউডে তার প্রথম পথ চলা শুরু হয় প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহেল রানার মাধ্যমে। 1987 সালে মানুষ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন ইলিয়াস কুবরা। তার অভিনয় দক্ষতা, শক্তিশালী উপস্থিতি এবং আলাদা স্টাইল তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউড জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছিলেন। বিশেষ করে খলনায়কের চরিত্রে তার অভিনয় ছিল অনন্য। মার্শাল আর্ট স্টাইলের অ্যাকশন, শক্তিশালী ডায়লগ ডেলিভারি সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন দর্শকদের পরিচিত ও আলোচিত নাম। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মাস্তান, মেজর সাহেব, চেয়ারম্যান, লন্ডভন্ড, মরণ কামড়, মগের মুল্লুক, ম্যাডাম ফুলি সহ আরও অনেক জনপ্রিয় ছবি। প্রায় 3 দশকের ক্যারিয়ারে তিনি প্রায় 5 শতাধিক সিনেমায় কাজ করেছেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। সে সময় বাংলাদেশে প্রায় সব সিনেমা হলে তার সিনেমা প্রদর্শিত হতো। দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। তবে সময় বদলায়, চলচ্চিত্র শিল্পে ধীরে ধীরে পরিবর্তন আসে। একসময় যে ইন্ডাস্ট্রি ছিল ব্যস্ত, সেই ইন্ডাস্ট্রি ধীরে ধীরে সংকটে পড়তে থাকে। 2017 সালের পর থেকে সিনেমা জগৎ আরও নাজুক হয়ে পড়ে। একদিকে সিনেমা নির্মাণ কমে যায়, অন্যদিকে বহু সিনেমা হল বন্ধ হয়ে যেতে থাকে। এরই মধ্যে পুরো বিশ্বে শুরু হয় করোনা মহামারী। স্থবির হয়ে পড়ে পুরো পৃথিবী। চলচ্চিত্র শিল্প এর বাইরে ছিল না। এই পরিস্থিতিতে হাজারো শিল্পী কাজ হারান। তাদের মধ্যে ইলিয়াস কুবরাও ছিলেন অন্যতম। ধীরে ধীরে তিনি সিনেমা জগৎ থেকে সরে আসেন। শহরের ব্যস্ত জীবন ছেড়ে ফিরে যান নিজের জন্মভূমি টেকনাফে। সেখানে শুরু হয় তার জীবনের অন্যতম এক অধ্যায়। যে মানুষ একসময় পর্দায় ভয়ঙ্কর খলনায়ক ছিলেন, আজ তিনি বাস্তব জীবনে একজন কৃষক। পেটের দায়ে কৃষিকাজ শুরু করেন তিনি। নিজের জমিতে পেঁপে বাগান পরিচর্যা করেন, গ্রামের সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন। একসময় তিনি নিজেই বলেছিলেন, সিনেমা নির্মাণ কমে গেছে, কাজ নেই, তাই বাধ্য হয়ে কৃষিকাজ করছি। তবুও তিনি হতাশ নন। নিজ গ্রামের মানুষের মাঝে সম্মান নিয়ে বসবাস করছেন। স্থানীয়ভাবে তার নামে একটি বাজার পর্যন্ত রয়েছে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। তিনি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে, আর ধর্মীয় জীবনেও সময় কাটান তিনি। একসময় যে মানুষ ছিলেন ঢালিউডের ভয়ঙ্কর খলনায়ক, আজ তিনি একজন সাধারণ কৃষক। এক শান্ত নিঃশব্দ জীবনযাপন করছেন। তার জীবনের এই পরিবর্তন শুধু একজন মানুষের গল্প নয়, এটি পুরো চলচ্চিত্র শিল্পের পরিবর্তনের এক বাস্তব প্রতিচ্ছবি। একজন শিল্পীর উত্থান, জনপ্রিয়তা এবং শেষ পর্যন্ত নীরব প্রত্যাবর্তন সব মিলিয়ে ইলিয়াস কুবরার জীবন যেন এক বাস্তব চলচ্চিত্র। ডেস্ক রিপোর্ট, প্রো নিউজ।